শরীফ ওসমান হাদিকে গুলি করে সিঙ্গাপুর এখন মৃত্যুর সাথে কাটতাল হচ্ছে। আপনারা খবর দেখেন না? আফসুস, মানুষের রসুনের দাম আছে, পেঁয়াজের দাম আছে, এক ফোঁটা মানুষের রক্তের দাম বাংলার জমিনে না। কথাটা সত্য বললেন। আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আমাদের সবাই দোয়া করে দরকার জিয়া পরিবারের জন্য। জিয়া পরিবার বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের মাঝে কথা বলা ঠিক না বেটা। দল মত নির্বিশ্বাসে স্পষ্ট ভাষায় বলি আমি, জিয়া পরিবার শুধু বিএনপির নয়, জিয়া পরিবার বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে বসবাস করে। আপনারা জানলে খুশি হবেন, আমরা যখন জেলের ভিতরে ছিলাম, আমি বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন বাবর ভাই, লুৎফর রহমান বাবর, গিয়াসউদ্দিন মামুন, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, তারেক জিয়ার সচিব, আমরা একসাথে জেলে কাটাইছি। এবং আমার টাকা সম্পূর্ণ আমার না, হেফাজতের উলামায়ে কেরামের, জামাতের উলামায়ে কেরামের, বিএনপির নেতাদের এবং অপরিচিত পরিচিত কেন্দ্রীয় কারাগারে দুঃখে দুঃখে মরা আলেম ওলামাদের পাশে মিয়া আমাদের নুরুদ্দিন আহমেদ অপু ভাই, তারেক জিয়ার নেতৃত্বে আমাদের লক্ষ লক্ষ টাকা কেন্দ্রীয় কারাগারে, কাশিমপুর কারাগারে বাংলাদেশে তাদের টাকা দিয়ে আমরা খেয়েছি জেলের ভিতরে। এটা ওলামায়ে কেরাম কেউ অস্বীকার করতে পারবে না। জিয়া পরিবারের অবদান, আরাফার ময়দানে যে নিম গাছ, জিয়া গাছ, আমাদের জিয়াউর রহমানের বিশাল একটা অবদান, তার কবরকে জান্নাতে বলা আমিন বলেন না। আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আমাদের মা, দেশ রত্ন গর্ণ খালেদা জিয়া, আল্লাহ সুস্থতা বাড়ায় দেখুন আমিন কন, নেক হায়াতে বারাকাত আমিন বলেন না। আমাদের জিয়া পরিবারে যারা আছেন সবার জন্য আমি দোয়া করি, এবং যারা বিএনপির অঙ্গ সংগঠন আছেন আমি প্রত্যেকের জন্য দোয়া করি। প্রিয় ভাইয়ের আমার, আমরা তো এই যে গিয়াসউদ্দিন মামুন এবং বাবর ভাই, মিয়া নুরুদ্দিন আহমেদ এমপি হওয়া মানে মন্ত্রী হওয়া, জেলের ভিতরে একসাথে ছিলাম। তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ ছাড়া জেলের ভিতরে, এই যে মামুনুল হক শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, তার চোখের পানি ঘন্টার পর ঘন্টা মাগরিবের নামাজে তার একটা গোপন কথা বলে যায়। 6 পারা 7 পারান আউবিনে দাঁড়ায় পড়তেন, আল্লাহর কালাম পড়তেন। জুনাইদুল হাবিব সাহেব, সাকত গাজী সাহেব, মুফতি মনির কাসেমি সাহেব, একে একে সবাই, মুফতি নাসিরউদ্দিন খান, এই যে আমি সাহেবিতি, আমরা একসাথেই ছিলাম। ফিসিস সরকার আমলে আমাদের যে জুলুম নির্যাতন করেছেন সেটা ভাষায় আমরা প্রকাশ করতে পারবো না। এই জন্য আমি সবাইকে সোচ্চার হতে বলবো, ইমামদেরকে বলবো মসজিদে মসজিদে জিয়া পরিবারের জন্য আপনারা প্রতি জুমায় জুমায় দোয়া করবেন। আমি তো দোয়া করি। আমার মিয়া নুরুদ্দিন আহমেদ অপু ভাইয়ের জন্য দোয়া করবেন। আমাদের নরসিংদীর এক আসনের খোকন ভাই আমাদের প্রিয় নেতা, এবং আমাদের রাশিদুল ইসলাম রিন্টু সাহেব সিএপি, আমাদের চেম্বার অফ কমার্সের, তারা আমার বিপদে আপদে, যখন আমার পিছে কেউ ছিল না, 116 জন এসে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, আমাকে লঙ্গি পরার সুযোগ তারা দেয় নাই। বলেছে আমি জামাত করি, বিএনপির দালালি করি। খোদার কসম, 12টা রাষ্ট্রীয় মামলা দিয়েছে, অস্ত্র মামলা দিয়েছে, টান্টারবাজি মামলা দিয়েছে, চাঁদাবাজি মামলা দিয়েছে, সরকার বিরোধী মামলা দিয়েছে। খোদার কসম, অস্ত্র হাতে দেখি নাই, ককলেট হাতে দেখি নাই, কখনো সরকার যে কাজে আমি বাধা দিতে যাই নাই। কোথায় ঢাকা, আমার বাড়ি নরসিংদী, কোথায় কুমিল্লা, কোথায় চট্টগ্রাম, কোথায় হাটহাজারী, কোথায় চিটাগং, কোথায় সিলেট, কোথায় রাজশাহী, আল্লাহর খোদার কসম, জাতের কসম, কোনোদিন অন্যায়ের সাথে ছিলাম না, মাথা নত করি নাই, আপোষ করি নাই। দালালদের সাথে, চাটুকারীদের সাথে হকের পক্ষে আগেও ছিলাম, এখনো আছি, মৃত্যু বোন থাকবে ইনশাআল্লাহ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে মেরুদণ্ড ভেঙে ফেলে দিয়েছে, ভিডিও আমার কাছে আছে। খালেদা জিয়ার বাড়ির সামনে টাক দিয়ে, বালুর টাক দিয়ে রাস্তা, তিনবারের একটা সাবেক প্রধানমন্ত্রীর সাথে এই ফ্যাসিস্ট যে আচরণ করেছে, জনগণ মনে রাখতে হবে, জিয়া পরিবারের অবদান, জিয়া পরিবারের ঢাকা বেগম ছাড়া কোনো রুম নাই, বাড়ি নাই। খালেদা জিয়া ম্যাডাম বলেছে আমার বিদেশে কোনো আমার পরিচয় নাই।
ভিডিওগুলো দেখবেন। আল্লাহ পাক আমাদের ম্যাডামকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরে এসে আবার সুন্দরভাবে দেশটা যেমন পরিচালনা করতে বলে আমিন বলেন। ওইছে না জোরে কোন, আরো জোরে বলেন। আল্লাহ হায়াত বাড়ায় দেখ বলেন আমিন। সত্যি কথা যেটা, তারেক জিয়া জেলের বিদেশ থাইকা লন্ডন থাইকা সে খবর নিত। ওলামায়ে কেরাম যেমন আমার ভাইরা যেমন না খেয়ে কষ্ট পায়, বুঝতে পারছেন, না খায় যেমন কষ্ট না পায়, তাদের খাবারের ব্যবস্থা করো। মিয়া নুরুদ্দিন আহমেদ অবু ভাইকে বলতো তাদের খাবারের ব্যবস্থা করো। শীতের দিন হিম শীতে কাঁপতেছিলাম, সুটার আসছে, কাপড় আসছে, ফল পাকড়া কোনো কিছু অভাব ছিল না। সত্য কথা আল্লাহি জামাইয়ের মতন জেলের ভিতরে ছিলাম, খাবারের কোনো কষ্ট নাই, এই জন্য থাকতে পারছি। কারণ আমরা মৌলবীরা তো আরামপ্রিয় মানুষ, কষ্ট জীবনও করি না। ছাত্র জীবনে কষ্ট করছে, ফরজ খালি সুখ আসুক, মানুষের বাড়ি খাই, মানুষের বাড়ি টেয়ারা চলি, রাইতে গাড়িতে ঘুরি, কি আরাম আর কারাম নিয়ে দৈরা তো খাপাই লাইছো। আমার খালি 9 দিন ডিমান্ড দিছে, এমন ফিরাইছে কত কটা নাম কর, 3 কাপড় দিয়ে বাঁধছে, হ্যান্ডকাপ লাগাইয়া খালি আবদা ফিরা, সব হিন্দুর মালাউনের বাচ্চারা ফিরাইছে, একবার মালাউনের বাচ্চারা ফিরেছে। অমানুষের যার সন্তান তারা, আমি বলি যারা আলেমদেরকে মারছে আল্লাহ ছাড় দেয়। ফাআলুল লিমা ইউরিদ ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আমরা লেখাপড়া করে আলেম হইছি না, কথা বুঝছেন? আল্লাহকে ভয় করেন। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাম নাফসা আনিল হাওয়া ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। উলামায়ে কেরামের সম্মান ইজ্জত আল্লাহ নিজে দিয়েছেন, নবীর ওয়ারিস। আজকে আপনি জানাজা ফারেন না, রোজার দোয়া ফারেন না, ইমানে মুজমাল ফারেন না, ইমানে মুফাসসাল ফারেন না, মুফতি আবু সাঈদের মাদ্রাসায় পাঠাই দেন না আপনার ছেলেটা মেয়েটা, দেখবেন সালামটা শুদ্ধ করে শিখবে, মুসাফাটা শুদ্ধ করে শিখবে, আপনার জীবন কামিয়াবি। সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পিতামাতা এমন বড় নিয়ামত, বান্দা তুমি তো জানো না কার জানি মা নেই বাবা নাই। এদিকে লক্ষ্য করেন ভাইরা আমার, বন্ধুরা রাত্রে বেশি আলোচনা আমি করব না, কারণ কুয়াশা পড়তেছে, 11টা বাজে যাইতেছে, আর মাত্র 10 মিনিট দিবেন নি আমারে? 10 মিনিট দিবেন? 10 মিনিট কমু জোরে কন দেখেন, আমার উপরে পানি পড়তেছে, তারপর আর 10-15 মিনিট একটা ঘটনা আমি শোনাই। 1 ঘন্টা কতক্ষণ চলবে? ওইছে না আমি আওয়াজে যান না তো যাইতেন, 10-15 মিনিটই পানি পড়তেছে, আমার বাজানোর কষ্ট হইতেছ, এরা কাটবো পরে ফিরে গেলে আরেক বিপদ লাগবো। আল্লাহ কবুল করলো, আমিন কম। ওয়াজ কম হইব, আমল বেশি হইব। আমি যে কথা বলতেছিলাম সর্বশেষ কি কথা আসছিল কনসেদি, আর ওয়াজ দেওয়ার তার সর্বশেষ কথাটা কি আসছিল? এই দেখছেন মিয়া, ওয়াজের শ্রোতা পাওয়া গেছে, আপনার তো মূল্য বোতা হতো হয়ে গেছেন কেমনে? ওই তো হোতা ভাড়া আছে গাজীপুর, এক বাটপার আমার দাওয়াত দিয়া, পরে আমি তো টেপার আমি লাইতাম না, এই যে সিস্টুর জয়নব, তারপরে হোতা ভাড়া ভালুকা, সব বাটপার। কিছু মানুষ আছে ওয়াজ বলে ব্যবসা করে, ফোনে দাওয়াত দেয়, পোস্টার করে, টেয়াও দেয়, আর পরে যোগাযোগ নাই। ব্যাপার কি? ওয়াজ ঠিক হইতাছে, কইছে যে 12 টেয়া ভাড়া, হ্যাঁ চিনি না, 12 ছাড়া মেয়ে দাম করলে গা কথা কন না গেলে গা। পুরা মাঠবরা মানুষ হওয়া কামিয়াবি না। এখান থেকে যদি একটা মানুষ নামাজি হয়ে যায়, উত্তায় বলে, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আল্লাহ বানাইছেন নামাজের জন্য, ইবাদত করার জন্য, মালিককে সন্তুষ্ট করার জন্য। আমি কুত্তাকে আল্লাহ বানাইছে মানুষের বাড়ি ঘর পাহারা দেওয়ার লাগিয়া। কুত্তায় যখন এই কথা বলল, ওই যুব চোখের পানি এরকম ভাবে ফালায়া কয়, হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। পড়ুন না, হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, পড়ি না কোরআন, পড়ি না রসুলের হাদিস। চোখ থাকতো তো কোরআন পড়তে জানি, কথা কয় না কেন? চোখ থাকতো কোরআন পড়তে জানি না, হাত থাকতো কোরআন ধরতে জানি না। রমজান আইলে মুর্শিদি সুদা, শরীরের মধ্যে দামি দামি কাপড়, আমার আপনার বাড়ির মধ্যে
সারা বছর কোরআন পড়ে থাকে, টিভির উপরে আলমারির উপরে ময়লা পড়ে নষ্ট হয়ে যায়। বান্দা তুমি হাত দাও না, কিয়ামতের ময়দানে এই কোরআন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। নাউজুবিল্লাহ বলেন। শুধু এটাই নয়, বান্দা কুকুর এত দামি নয়। বান্দা বলে কুকুর তাহলে কিভাবে দামি হওয়া যাব? কুকুর বলে তোমার চরিত্র বালা করতে হবে। তোমার চরিত্র কেমনে বালা করতে হবে? তুমি যদি আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজ যদি পড়ো, আল্লাহর হুকুম যদি মানো, রাসূলের সুন্নত তরিকায় যদি তুমি চলো, সালামটা শুদ্ধ করো, মুসাফাটা শুদ্ধ করো, কালেমাটা শুদ্ধ করো, 2 রাকাত নামাজে 60টি মাসালা। কয়জনে জানেন মাসালা? ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, সুন্নত কয়টা, মুস্তাহাব কয়টা? এখন বাংলাদেশের 95% নামাজ হয় না। কি নামাজ? বাংলাদেশের মানুষের নামাজ হয় না, দোয়া কবুল হয় না। না হওয়ার কারণ হলো ওযু হয় না। কি হয় না? ওযুর ফরজ কয়টা জানে না, গোসলের ফরজ কয়টা জানে না, বউর লগে মিলামিশার করার পরে শৈল কেমনে ফাঁক করবো তা জানে না। হাতে জোরে কম। নামাজে যাইয়া কি যে কইব জানে না, কইতে শুরু কইতে শেষ। নামাজও যায়, কইতে শুরু কইতে শেষ, কইতে মাঝখান কইতে পারে না। জানার কারণে তার কোনো ইবাদত হয় না, পাক পবিত্র হয় না। আল্লাহ কয় নামাজ হয় না, রোজা হয় না, দিন হয় না, ধর্ম হয় না। তুমি বয়স হয়ে গেছে, ইমামের কাছে যাও। ছোট বাচ্চা আছে, মাদ্রাসায় পাঠাও, নাইলে ওয়াজের মধ্যে যাও। গোসল কিভাবে ফরজ হয়েছে, কিভাবে গোসল করার ফরজের নিয়ম, ওযুর নিয়ম জানো। তুমি মাসলা মাসাইল জানো না, মাসাইল জানতে হবে আলেম ওলামাদের কাছে। মাসাইল যদি না জানো, ফাজাইল তুমি আমল করবা কিভাবে? আল্লাহ বলে বান্দা আর রহমান আল্লামাল কুরআন। বান্দা কোরআন যখন নাযিল হয়, আল্লাহর রহমান, কোরআন যখন আমি আল্লাহ পাঠাইছি। এলেম 2 প্রকার, এলমে ওহী, এলমে গায়রে ওহী। এলেমের ওহীর এলেম হলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, রাসূলের হাদিস। আর গায়রে এলেম হলো বাংলা, অঙ্ক, ইংরেজি। বাংলা জানলে গ্রামার জানা লাগবে, আকার ওকার জানতে হইব। অঙ্ক জানলে সূত্র জানতে হবে, বীজগণিত, পাটিগণিত, বন্ধন জানতে হইব। ঠিক না বেঠিক? আরবি জানতে হইলে গ্রামার, নহু, সরফ, ফাসাদ, বালাগাত জানতে হবে। কায়দা যদি পড়েন আলিফ বা তাসা বা লা লা কাফ আহাদুন সামাদুন আমিলা ফাতারা আল আয়াতি আল গাফিলাতি জানতে হইলে জের জবর চিনতে হবে। তারপরে মাখরাজ সিফাত জানতে হবে। কিছু জানেন না, শুদ্ধ করে বলতে পারেন না। আল্লাহ বলে না জানলে না জানো, কোনো কিছু দরকার নাই। বান্দা তুমি মূর্খ, কোনো অসুবিধা নাই, শিখার সময় পাইলে না। বান্দা বয়স হয়ে গেছে, আমি আল্লাহর কাছে আসো। বান্দা তুমি গুনাহ করে ফেলেছো, তওবা করে ফেলেছো, আমি আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। গোপনে গুনাহ করছো, জিনা করছো, ডাকাতি করছো, টেন্ডারবাজি করছো, মাগিবাজি করছো, ইট মাইরা খাইছো, জুলুম করছো, নির্যাতন করছো, হাতের ক্ষমতা দেখাইছো, পাওয়ার দেখাইছো, মানুষের ঘুষি মারছো। বান্দা তুমি ক্ষমা করো, ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তোমার রহমত, আমি আল্লাহর রহমত থেকে। বান্দা তোমার গুনাহ বেশি হয় নাই, তুমি যৌবনে যে গুনাহ করছো তোমার মনে নাই। কিরামে কাতিবিন, যেই ফেরেশতা লিখে রাখছে, কাতেব মানে লেখক, কিরামান কাতিবিন। দুনিয়ার ক্যামেরা নয়, আখিরাতের ক্যামেরা তোমাকে বরাদ্দ করে রাখছে। আমার ভাইরা, আমার বন্ধু, গুনার আযাব আল্লাহ যদি মাফ না করে, নারুল হামিয়া খুদু ফাগাল্লু সুম্মাল জাহিমা সল্লু, বেরি ফরাইব না, এমনি টানবে, সাইরা দে। ফেরেশতা বলবে না না, মজা বুঝতে হইব। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। বান্দা তোমার গলাটা শুকিয়ে যাবে। বান্দা তুমি এক ফোঁটা পানির জন্য কালবা।
এক ফুটা পানি তোমাকে কেউ দিবে না কিয়ামতের ময়দানে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, এই জমিন সাক্ষী দিবে আমার উপরে দাঁড়াইয়া ঘুষি মারছে। এই জমিন সাক্ষী দিবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, জবান বন্ধ করে দিবে আল্লাহ। এই হাত পাও সাক্ষী দিবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান বাবাকে দেখে পালাইবে, স্ত্রী স্বামীকে দেখে পালাইবে, ভাই ভাই থেকে পালাইবে, না না তুই আমার ভাই না। জামাই বউর নগদ পাল্টে লইব, না তুই আমার বউ না। বউ কইব তুই আমার জামাই না। সন্তান বাবা দেখে পালাইবে, ভাই বোন থেকে পালাইবে। জাহান্নামের আগুন কুদু পাগাল্লু সুম্মাল জাহিমা সাল্লু, বাবারা হাত ধরি পায়ে ধরি গুনাহ সারণ এক ধর, আমার মাওলাকে রাজি এবং খুশি করিয়া যদি কবরে না যাইতে পারো, খোদা না খাস্তা জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। কবরের আযাব, হাসরের আযাব, মিজানের আযাব, মৃত্যু মরণ থেকে পালাইতে পারবা না। বাড়ি নাই, সাথী নাই, বাতি নাই, কাপড় নাই, কবর অন্ধকার কবর, কেউ যাইবে না, ছেলে যাইবে না। অন্ধকার কবরের মধ্যে অস্থায়ী জীবন থাকতে হবে। আল্লাহ 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 সবাইকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ সবাইকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচান। সবাইকে জান্নাতি না বানাইয়া কবরে নিয়েন না। আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ বলে আমিন বলেন আমিন। কিসের বাড়ি কিসের ঘর, কাফনের তো কাপড় না, কোনো ক্ষমতা, কোনো প্রভাব, কোনো টাকা, কোনো মামার ফোন, খালুর ফোন, দাদার ফোন, নেতার ফোন। আজরাইল আলাইহিস সালাম বাড়ির দরজায় যখন আসবে আর ফেরত যাবে না। ও পর্দার আড়ালের মা বোনেরা, কার জানি স্বামী নাই, কার জানি বাবা নাই, মা নাই। আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমরা মাওলা অন্ধকার কবর, এ আল্লাহ অন্ধকার কবরে বাতি নাই, সাথী নাই, মাটি। চোখটা বন্ধ করলে কিভাবে থাকবো জানি না। আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ সবাইকে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ সবাইকে ইখলাস তাকওয়ার সাথে চলার তৌফিক দান করেন, আমিন বলেন মিয়া। তাহলে ওয়াজের শেষ ফর্মুলা কি পাইছেন? জোরে বলেন, কি পাইছেন? ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবো। যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করতে হইব, আমল করতে হইব। কারণ দুনিয়া থাকার জায়গা না, থাকতেও পারবো না। বাবারে আমলের প্রয়োজন। ঈমান আনার পরে নামাজ পড়া ফরজ, পিতা মাতার খেদমত করা ফরজ, ছেলে মেয়ে সেবা যত্ন করা ফরজ, বউ পর্দায় রাখতে হবে, মেয়ে পর্দায় রাখতে হবে, নামাজ পড়তে হইব। এটার নাম ওয়াজ। বাংলাদেশের 95% নামাজ হয় না, মাসলা মাসাইল না জানার কারণে, সুন্নত ওয়াজিব মুস্তাহাব না জানার কারণে। ভাইরা দুস্তারা হাত ধরি, পায়ে ধরি, হে যুবক কুত্তার জিন্দগি করিস না, হে যুবক গরুর জিন্দগি করিস না, হে যুবক তোর পায়ে ধরি, ইমানে জিন্দগি কর, আমলে জিন্দগি কর। আল্লাহকে সন্তুষ্ট করে খুশি হয়ে মাওলাকে পাকে ঈমান নিয়ে যাও। কারণ হলো মরতে হবে, দুনিয়া তো থাকতে পারবো না। আসছি আখিরাতের বাজার নেওয়ার জন্য, দুনিয়া বাজার নেওয়ার জন্য নয়। অনেকের মা নাই, অনেকের বাবা নাই। হে ভাই
রাত্রে হয়েছে, সকাল ঘুমাইলে সকাল হবে, না ঘুমাইলেও সকাল হবে, দুঃখে থাকলেও সকাল হবে, কষ্টে থাকলেও সকাল হবে, বিপদে থাকলেও সকাল হবে। সুতরাং যাইতে হবে, ইমানটুকু নিয়ে যাইতে হবে। আল্লাহ পাক সবাইকে ঈমান ও আমলের উপরে, ইখলাস তাকওয়ার উপরে, দ্বীনের উপরে চলার তৌফিক দান করো, আমিন।